হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারে চলে গেছিলাম, গিয়ে দেখো একটা কক মুরগি নিয়ে আসছি। তো এই যে দেখো, তো আজকে মুরগিটা কিভাবে রান্না করি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো প্রথমে কাটাকাটি করে নিই, তারপরে কিভাবে কি রান্না করছি পুরো ভিডিও সাথেই থাকো, দেখতে পাবে। তো এই যে দেখো, এটা হলো সাদা কক, একটা কিন্তু আছে লাল, ওইটা না, এটা কিন্তু সাদা। তো এই যে দেখো, এই মুরগি মাংসটা খেতে খুবই মজা লাগে। তো চলো কাটাকুটি করে নিই, তারপরে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো দেখো মুরগিটা যেহেতু মানে ছোলেই ছোলেই নিয়ে আসছিলাম বাজার থেকে, তো এই জন্য একটু হলুদ মেখে তারপরে একটু আগুনে মানে ইয়া করে নিছি, কারণ গুড়ি গুড়ি পশম থাকে, তো এই জন্য। তো যাই হোক, এদিকে দেখো আমি মুরগিটা কেটে নিচ্ছি। আর এই মুরগিগুলো না প্রচুর পরিমাণে শক্ত থাকে। তো তোমরা চিনো কিনা জানি না, মানে সাদা থাকে, পুরো মুরগিটার কালারটা সাদা, সাদা কক বলে এগুলাকে আমাদের এখানে। তো এই যে দেখো আমি এখানে ঝটপট কেটে নিচ্ছি। মাংস কিন্তু এরকম হয় না, কিন্তু দাম কিন্তু প্রচুর, 320 350 করে অনেক সময় বিক্রি করে, যখন যেটা প্রাইস থাকে। তো এদিকে না এই মুরগিগুলোর পেটে অনেক ডিম হয়েছিল, আর অন্যান্য সময়ে অনেক ভিডিও আছে আমার, দেখো ওইগুলোতে একদম আনাম ডিমই থাকে। তো আজকে আর আনাম ডিম পাইনি, ছোট ছোট কয়েকটা ডিম ছিল। তো এই ডিমগুলো তো আর খাওয়া যায় না, এগুলো আমি মানে বের করে ফেলে দিলাম। আর এই মুরগিগুলো মানে রান্না করতেও প্রচুর পরিমাণে টাইম লাগে, মানে গরু গোস্তের মতন সময় লাগে কিছুটা। আর মাংস যেমন তেমন, এগুলোর পাগুলা যেই পরিমাণে শক্ত হয়, মনে খাওয়া মুশকিল, মানে প্রচুর পরিমাণে শক্ত হয়। এদিকে দেখো আমার কথা বলতে বলতে মুরগিটা মোটামুটি কাটা শেষ। এখন মানে ভালোভাবে কাটাকাটি করে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিব। আর বেশি মশলাপাতি দিয়ে রান্না করব না, তো ভিডিওর সাথেই থাকো। তো আমার মাংসটা ধোয়াধুয়ি করে সুন্দর করে আলু কেটে নেওয়ার পরে এখানে কড়াই বসে তেজপাতা, তারপরে পেঁয়াজ টমেটো ছিল ডিপে, ওইটা দিয়ে দিলাম। তারপরে এখানে আদা রসুন বাটা, তারপরে গরম মশলা, আমি সবসময় বাটাটাই খাই, দেখো হয়তো তোমরা। তো ওটা দিয়ে মশলাটা একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপরে যেই মশলাগুলো আছে না, এক এক করে ওগুলো দিয়ে দিব, যেমন হলুদ ফাঁকি, লবণ, তারপরে শুকনো লঙ্কা গুঁড়ো, তারপরে হইলো গিয়া জিরা ফাঁকি দিব একটু, তারপরে মুরগির মশলা দিব, রাঁধুনি মুরগির মশলা। তো এগুলাই মশলা, অল্প কিছু মশলা। এখানে আরও বেশি মশলাও দেওয়া যায়, কিন্তু অল্প মশলা দিয়ে যে কোনো জিনিস রান্না করলে ওটার টেস্টটা বোঝা যায় ভালোভাবে। আর অল্প বলতে এত অল্প না, মোটামুটি ভালো মশলাই কিন্তু গেছে। তো যাই হোক, দেখো এখানে না কথা বলতে বলতে আমার মশলাটা দেখো সুন্দর করে কষে একদম তেল উপরে উঠে গেছে। তো এই যে দেখো, আর মশলাটা যত ভালো করে কষাবে ততটা কিন্তু টেস্ট হয় তরকারি, কিন্তু মেন টেস্ট আসে কিন্তু কষানোর উপরে। তুমি মাংস বলো, মাছ তরকারি, এমনি সাধারণ কোনো তরকারি বলো, যত কষিয়ে রান্না করবে ততটা টেস্ট হবে। তো যাই হোক, এদিকে দেখো আমি মাংসটা দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু পুরো মুরগিটা আমি নিই নেই, হাফটা নিচ্ছি, কারণ এতটা রান্না করলে কে খাবে, এই জন্য। তো এই যে দেখো, এখন এই যে আমি আলু মাংস সব কিছু একসাথে দিয়ে এখন এই যে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিব। তো কষানোর পরে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। এটা মানে আমি 1 ঘন্টা মতন আমি শুধু কষাইছি, ঢাকনা লাগিয়ে লাগিয়ে অল্প আঁচে করে মানে কষাইছি। কষানোর মধ্যে মনে করো একদম 50% হয়ে যাবে, আর 50% মনে করো পরে আমি গরম পানি করে দিব, ওইটা তো হবে। তো দেখো বন্ধুরা, এই যে কষানো আধা ঘন্টার পরে এরকম রেজাল্ট আসছে, মানে একটু পানি পানি ছেড়ে দিচ্ছে। এই যে দেখো, আলুটা কিন্তু কষানোর মধ্যে একদম সিদ্ধ হয়ে গেছিলো, মানে আমার লাস্টে আলুটা না একদম পুরো গলে গেছিলো। তো এই যে দেখো কতটা সুন্দর একদম তেল বের হয়ে গেছে। ফাইনালি পুরোপুরি একদম কষে একদম মাংসের সাথে মশলা একদম মেখে মেখে গেছে। তো এ পর্যায়ে না আমি যে আরেকটা চুলা একটু গরম পানি বসিয়ে রাখছি। তো এখন এই যে মাংসতে আমি গরম পানিটা দিয়ে দিব। এমনি তো না যে কোনো তরকারি রান্না করলে না তুমি গরম পানিটা দিও, আর এমনি ঠান্ডা পানি দিয়ে দেখো টেস্টটা অন্যরকমই। ঠান্ডা পানি দিলে আমার মনে হয় তরকারির টেস্টটা নষ্ট হয়ে যায়, এই জন্য মাংস বলো অন্যান্য তরকারিতে মোটামুটি গরম পানিটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে মাংসের মনে করো সুন্দর সিদ্ধ হয়, এছাড়া তরকারিটা মজা হয়। তো দেখো, এই যে কথা বলতে বলতে কিন্তু রান্না মোটামুটি শেষ। এখন এই যে জিরা ফাঁকি দিয়ে এখন আর 10-15 মিনিট জাল করে নামিয়ে নিব। এই তো দেখো ঝটপট কিন্তু রান্নার মানে হয়ে গেল, বেশিক্ষণ সময় লাগলো না, এই ধরো 1-1.5 ঘন্টার মতন। অন্যান্য সময় কিন্তু আরও বেশি সময় লাগে। তো আজকে যেহেতু ঢাকনা লাগিয়ে আস্তে আস্তে কষে এজন্য একটু তাড়াতাড়ি হয়েছে। তো যাই হোক, এই যে দেখো এখন এই যে আমি কিন্তু আঁচটা কমিয়ে একদম আর 10 মিনিট জাল করে এখন নামিয়ে নিব। আমার আলু পুরো একদম গলে ভর্তা ভর্তা টাইপের, মানে একটু টিপ দিলেই গলে যাবে। তো ফাইনালি দেখো, এই যে চুলার আঁচটা বন্ধ করে দিল, এটা হলো ফাইনাল রেজাল্ট। কেমন হয়েছে বলো।